আপনারা যারা 2026 এবং 27 শিক্ষাবর্ষের জন্য স্টুডেন্ট প্রোগ্রেশন করেছেন বা করছেন, তাদের জন্য আজকে এই ভিডিও। এই ভিডিও অ্যাকচুয়ালি একটা স্পেশাল আপডেট দেওয়ার জন্য। আপডেটটা হচ্ছে এই স্টুডেন্ট প্রোগ্রেশন করবার সময় দেখবেন অনেক সময় ভুল হতে পারে। কীরকম ভুল? হয়তো স্টুডেন্টটা আপনার স্কুলেই পড়ছে, কিন্তু তা সত্ত্বেও আপনি হয়তো ভুল করে সেটা আপডেট করেছেন যে স্টুডেন্টের টিসি নিয়েছে। ডেটাগুলো কিভাবে এরার হতে পারে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যেতে পারে। অফিস থেকে হয়তো বলা হচ্ছে যে আপনি 2025-এর যে ডেটা সেটা ইউডাইস পোর্টালে আপগ্রেড করুন, যেমন পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্স এবং স্কুলে পড়ছে কিনা সেটা। আপনি কি করেছেন? ভুলবশত 2026-এর রেকর্ড দিয়ে দিয়েছেন। তার মানে 2025-এ যে স্টুডেন্টটি আপনার স্কুলেই ছিল তাকে আপনি টিসি হিসেবে দেখিয়ে দিয়েছেন। যেহেতু 2025-এর রেকর্ড আপডেট করতে বলেছে, আপনার খেয়ালে আপনি 26-এটা আপলোড করে দিয়েছেন। এবার স্টুডেন্ট প্রোগ্রেশনে গিয়ে একবার যখন আপনি এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে গিয়ে স্টুডেন্টের ডেটা আপডেট করে দেবেন, যে কোনো ক্লাসে হতে পারে, এই স্টুডেন্টের ডেটা কিন্তু আপনাকে এডিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই স্টুডেন্টের কোনো ডেটা আপনি কিন্তু সিস্টেমে থেকে ঠিক অ্যাকচুয়াল ডেটা পাবেন না। কেমন? কোনো স্টুডেন্ট হয়তো আপনার স্কুলে পড়ছে, অথচ আপনাকে তাকে হয়তো টিসি দেখিয়ে দিয়েছেন, স্কুল লিভ, যেটা হয়তো 26-এ লিভ করেছে, কিন্তু 25-এরই আপনি দেখিয়ে দিয়েছেন। তখন আপনি কি করবেন? এই নিয়েই আছে আজকের আলোচনা। দেখুন, স্টুডেন্ট প্রোগ্রেশনের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আপনি যেভাবে স্টুডেন্টগুলো আপডেট করছেন, যেমন প্রোগ্রেশন স্ট্যাটাস, মার্কস ইন পার্সেন্টেজ, নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, তারপরে দেখুন দুটো কলম আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কুলিং স্ট্যাটাস যদি লেখেন স্টাডিং ইন সেম স্কুল, তাহলে তো কোনো অসুবিধা নেই। পরের অপশনটা, পরের ড্রপডাউনটা মানে রিজন ফর লিভিং স্কুল, এটা ডিসেবল হয়ে যাবে। যদি আপনি সেটা না করে থাকেন, যখন সিলেক্ট করবেন যে স্কুল লিভ করেছে, তখনই আপনাকে রিজন দিতে বলবে। বাই চান্স যদি কোনো একটা রিজন দিয়ে দিয়েছেন যে স্টুডেন্টটা লিভ করেছে, তাহলে কিন্তু এই পার্টিকুলার স্টুডেন্টটাকে আপনি কিন্তু আর আপনার স্কুলে ধরতে পারবেন না, কারণ তখন ওটা কিন্তু আর এখানে থাকবে না, তখন সেটা চলে যাবে সোজা ড্রপ বক্স। এবার হচ্ছে ড্রপ বক্সে এই স্টুডেন্টটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, ওটা ইনঅ্যাক্টিভ মোডে থাকে, অ্যাক্টিভ করতে হবে, করে আবার এটাকে এডিট করতে হবে, তবেই আপনি আগের স্ট্যাটাসে আনতে পারবেন। প্রথমে স্টুডেন্ট প্রোগ্রেশনের যে ড্যাশবোর্ডে আপনি দেখে নিন স্টুডেন্টের পেন নাম্বার কত, পিইএন নাম্বারটা কত। এই পেন নাম্বারটা দেখার পর চলে আসুন ড্রপ বক্সে। দেখুন লিস্ট অফ অল স্টুডেন্ট, যে ট্যাবটা রয়েছে বাঁদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লিস্ট অফ অল স্টুডেন্ট। সেখানে গিয়ে দেখুন প্রথম আছে অ্যাক্টিভ স্টুডেন্ট, তারপরে নট প্রোগ্রেস স্টুডেন্ট, তারপরে ড্রপ বক্স স্টুডেন্ট। দেখুন, ক্লিক করুন ড্রপ বক্স স্টুডেন্টকে। ড্রপ বক্সে যাওয়ার পর আপনি দেখবেন এখানে আপনাকে সমস্ত স্টুডেন্টকে কিন্তু দেখিয়ে দেবে এক জায়গায়। ড্রপ বক্সে যত স্টুডেন্ট আছে তার মধ্যে থেকে আপনি সার্চ করতে পারেন বাই নেম বা বাই পেন নাম্বার, যেটা খুশি আপনি সার্চ করতে পারেন। এখানে সার্চ বারে আপনি জাস্ট পেন নাম্বারটা দিন, বা আপনি সবচেয়ে ভালো হয় আপনি নামটা দিতে পারেন। আমি যেমন এখানে নামটা টাইপ করেছি। নামটা দেওয়ার পরে এই স্টুডেন্টের দেখুন ডান দিকে একটা ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ড্রপ বক্স স্ট্যাটাস, আপনি ওটাকে টিক করুন। টিক করে কি করবেন দেখুন, একদম ডিউ টু প্রগ্রেশন অর টিসি, এই অপশানটাকে ক্লিক করুন। একদম নিচে দেখুন যে স্ট্যাটাসটা দিয়েছে, এখানে দেখুন ফ্যামিলি রিলোকেশন আদার আননোন রিজন, আপনি আননোন রিজন করে দিন। করার পর আপনি আপডেট করুন। এবার আপনি দেখুন এখানে আপনাকে আপডেট করতে, আপনাকে একটা পপ আপ শো করছে যে আপনি এটা সত্যি আপডেট করতে চান কি না। আপনি এটা যখনই করবেন, এবার এটা কিন্তু ড্রপ বক্স থেকে এটাকে আপনাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ মোডে আছে, আপনাকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে? এই ড্রপ বক্সের স্টুডেন্টটাকে আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করতে গেলে কি করবেন? আবার সেই স্টুডেন্ট প্রোগ্রেশন মডেলে চলে আসুন। সেখানে গিয়ে প্রোগ্রেশন প্রথমে অ্যাক্টিভিটিটা আপনি ইউজ করেছেন, যেখানে গিয়ে ভুলটা হয়েছিল। তাহলে এরপর আপনি কি করেছেন? অল স্টুডেন্টে গিয়ে ড্রপ বক্স থেকে স্টুডেন্টটাকে আপনি ড্রপ বক্সে গিয়ে সেখান থেকে আপনি স্ট্যাটাস চেঞ্জ করেছিলেন। এরপর আসুন আপনি ইম্পোর্ট স্টুডেন্ট। ইম্পোর্ট মডেলে আসার পর দেখুন উইদিন স্টেট আছে, ইম্পোর্ট আউটসাইড স্টেট আছে, ড্রপ বক্স স্টুডেন্ট লিস্ট আছে, আর এটা হচ্ছে টেন্টেটিভ লিস্ট। আপনি আসুন ড্রপ বক্স স্টুডেন্ট লিস্টে আসুন, 3 নম্বরটা দেখুন। যখনই ড্রপ বক্স স্টুডেন্ট লিস্টে আসছেন, আপনাকে কিন্তু এখানে সার্চ ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হবে, স্টুডেন্টের নাম ইত্যাদি এগুলো আছে, এবং এখানে আপনি
তাদের ইউডাইস কোড দিয়েও সার্চ করতে পারেন। এখানে আসার পর এই যে স্টুডেন্টের ডেটাটা আপনি দেখতে পাচ্ছেন, যে লিস্ট অফ স্টুডেন্ট আপনাকে শো করছে, মানে আপনি পার্টিকুলার এক একটা স্টুডেন্ট করেই করতে হবে। যেখানে শো করছে এই স্টুডেন্টটা আপনাকে সিলেক্ট করলেন, করার পর এটাকে করতে হবে ইম্পোর্ট। যখনই আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্টের আপনাকে পপ আপ দিয়ে দেখানো হবে হ্যান্ড ইম্পোর্ট সাকসেসফুল। এইবার আপনি সেটা আবার সেই প্রগ্রেশন মডুলে গিয়ে আপনি যে স্টুডেন্টের ক্লাস ওয়াইজ যে লিস্ট ছিল সেখানে গিয়ে দেখতে পাবেন স্টুডেন্টটাকে কিন্তু শো করছে। এবং সেই স্টুডেন্টটা আপনি কি করবেন, এডিট করবেন। এডিট অপশানে যাবেন, গিয়ে দেখবেন আপনাকে ওখানে কিন্তু ড্রপ বক্স থেকে আপনাকে লাস্ট যে দুটো ছিল স্কুল, সেই স্কুলে পড়ছে কিনা সেই স্ট্যাটাস কিন্তু ওখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং করার পর আপনি সেভ করে দিন এবং আবার আপডেট অপশানটা অবশ্যই ক্লিক করবেন এবং চলে যান ফাইনালাইজে। এর মানে হলো যে আপনি পুরো প্রসিডিওরটাকে প্রপারলি ফলো করে এটাকে আপডেট করেছেন। খুব ছোট করে একবার প্রসিডিওরটা আরেকবার বলে দিই। স্টুডেন্ট প্রগ্রেশন মডিউলে গিয়ে যদি আপনার কোনো এডিট করতে গিয়ে ভুল হয়, বা মার্কস বা পার্সেন্টেজ বা কোনো অপশানে গিয়ে যদি ভুল হয়, আপনি একটা ফিল্ড ছাড়া বাকি দুটো ফিল্ড কিন্তু ইজিলি এডিট করতে পারবেন। সেখানে পার্সেন্টেজ অফ মার্কস এবং স্কুল নাম্বার অফ ডেজ অ্যাটেন্ডেড, এই দুটো ফিল্ড কিন্তু আপডেট করা যায়। এটাতে কোনো অপশান মানে কোনো আপনাকে এক্সট্রা প্রসিডিওর ফলো করতে হবে না, শুধু জাস্ট ওখানে গিয়ে চেঞ্জ করে আপডেট ক্লিক করলে হয়ে যাবে ডান দিকের আপডেটটা। কিন্তু যদি স্কুল লিভিং স্ট্যাটাসে বা স্কুলে পড়ছে কিনা সেটা আপডেট করতে হয়, সেক্ষেত্রে যদি ভুল আপডেট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্টে চলে যাবে ড্রপ বক্সে। ড্রপ বক্স থেকে স্টুডেন্টটাকে আবার আপনাকে আগে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর স্টুডেন্টের স্ট্যাটাস চেঞ্জ করতে হবে ড্রপ বক্স থেকেই। করার পর আপনি যখন সাবমিট করবেন, কনফার্ম করলে ও ওটাকে পাঠিয়ে দেবে ইম্পোর্ট লিস্টের জন্য। ইম্পোর্ট মডিউলে যাবেন, সেই স্টুডেন্টটাকে সার্চ করবেন, ইম্পোর্ট মডিউল থেকে ওটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট যদি সাকসেসফুল হয়ে যায়, আপনার অপশান পপ আপ দেখিয়ে দেবে, সেখান থেকে এটা সোজা চলে যাবে আপনার আবার সেই স্টুডেন্ট লিস্টে, যেখানে ক্লাস ওয়াইজ করেছিলেন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রগ্রেশনে। প্রগ্রেশন অ্যাক্টিভিটিতে যাবেন, সেখানে গিয়ে ওই ক্লাস ওয়াইজ সার্চ করুন স্টুডেন্টটাকে, করে ওখানে গিয়ে ওর স্কুলে পড়ছে কিনা সেই স্ট্যাটাসে ওইখানে গিয়ে এডিট করার কিন্তু আপনাকে অপশান দেওয়া হবে। তখন এডিট করার পর আবার আপডেট করুন এবং অবশ্যই ফাইনালাইজ করবেন, নাহলে কিন্তু সেটা কনফার্ম হবে না। ফাইনালাইজ করা হলে আপনার পুরো প্রসিডিউরটা কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা খুব হেল্প করবে, কারণ অনেকেই দেখা গেছে যে এই ভুলটা হয়েছে এবং আপডেট করতে গিয়ে পারছেন না। তো এরকম অনেক রিকোয়েস্ট এসেছিল, সেই জন্যই ভিডিওটি বানানো। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।